প্যারে হাজিরিন, আজকে আরবি মাসের 9 তারিখ তথা রবিউল আউয়াল মাসের 9 তারিখ। রবিউল আউয়াল মাস হল নবীজির জন্ম মাস। নবীজি জন্মগ্রহণ করেছিলেন রবিউল আউয়াল মাসে। তাহলে এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস, যেই মাসে আমাদের নবীজির জন্ম হয়েছে। জাহিলি যুগকে পরিবর্তন করার জন্য, অন্ধকার যুগকে আলোকিত করার জন্য, যখন মানুষের মধ্যে ঈমান ছিল না, মানুষ আল্লাহকে চিনত না, ওই সমাজটাকে পরিবর্তন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর দয়া করে, মায়া করে সর্বকালের শ্রেষ্ঠ নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছিলেন এই রবিউল আউয়াল মাসে। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে নবীজির জন্ম, নবীজির সিরাত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। নবীজির জন্ম নিয়ে আমাদের সমাজে প্রচলিত, আমাদের দেশে তথা পুরো বিশ্বে অনেক বিদআত চালু হচ্ছে। নতুন নতুন করে মানুষ বিদআত আবিষ্কার করতেছে, ঈমান আকীদা সব নষ্ট করে দিচ্ছে। এজন্য আমাদের বিদআত থেকে বাঁচতে হলে কিছু জিনিস আমাদের জানা থাকা লাগবে। যদি আমরা না জানতে পারি তাহলে আমরাও বিদআত শুরু করে দেব, এক পর্যায়ে আমরাও গোমরাহ হয়ে যাব। এজন্য কিছু জিনিস আমাদের অবশ্যই জানতে হবে। নবীজির জন্ম এটা স্পর্শকাতর একটা ব্যাপার, প্রত্যেকটা মানুষের একটা ইমোশন। নবীজির জন্ম, নবীজির জন্মকে নিয়ে যেন কেউ বিদআত সৃষ্টি করতে না পারে, এই জন্য আমাদের কিছু বিদআত সম্বন্ধে জানতে হবে এবং আমাদের কি করণীয়, কি বর্জনীয় তা আমাদেরকে জানতে হবে। যদি আমি না জানি তাহলে আমি সতর্ক থাকতে পারবো না। তখন দেখা গেছে যে আমিও নিজেও বিদআত করতে শুরু করে দেব, কিন্তু এটা যে বিদআত এটা আমি জানবো না, এটা আমি নেক আমল মনে করেই করব। এজন্য আমাদের এই সমস্ত ব্যাপারে জানতে হবে। রবিউল আউয়াল মাসে নবীজির জন্ম। আমাদের দেশে প্রসিদ্ধ হচ্ছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। কয় তারিখ? 12 তারিখ, সোমবার। নবীজির জন্ম যে সোমবার, এই ব্যাপারে কারো দ্বিমত নাই, কারো ইখতিলাফ নাই। কথা বুঝবেন, কিছু জিনিস বুঝতে হবে। নবীজির জন্ম যে 12 তারিখ, নবীজির জন্ম যে সোমবার, এতে কারো কোনো উলামায়ে কেরামের দ্বিমত নাই, সবাই একমত নবীজির জন্ম সোমবার। এবং নবীজির জন্ম যে সোমবার, এটা আরো দলিল হচ্ছে নবীজি প্রতি সোমবারে রোজা রাখতেন জন্মদিন উপলক্ষে। তাহলে নবীজি জন্মদিন উপলক্ষে প্রতি সোমবারে রোজা রাখতেন। এই কারণে সোমবার যে নবীজির জন্ম, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। এখন তারিখ, কত তারিখে নবীজির জন্ম হয়েছে, তারিখ নিয়ে ইখতিলাফ আছে। তারিখ নিয়ে 7টা ইখতিলাফ আছে, 7টা তারিখের কথা উল্লেখ আছে। নবীজির জন্ম কয় তারিখে হয়েছে? 2 তারিখে উল্লেখ আছে, 7 তারিখ উল্লেখ আছে, 8 তারিখ উল্লেখ আছে, 10 তারিখ উল্লেখ আছে, 12 তারিখ আছে, 17 তারিখ আছে। আবার রবিউল আউয়াল মাস শেষ হওয়ার 8 দিন আগে জন্ম হয়েছে, তার উল্লেখ আছে। সব কিছু হিসাব নিকেশ করলে দেখা যায় রবিউল আউয়াল মাসের 8 তারিখ নবীজির জন্ম, এটা বিশুদ্ধ দলিল।
মাসে, রবিউল আউয়াল মাসে 8 তারিখ, এটা হচ্ছে কি সবচেয়ে বিশুদ্ধ। যারা সৌরবিজ্ঞানী, সৌরজগৎ নিয়ে যারা গবেষণা করে, তাদের মতে হচ্ছে 9 তারিখ। কারণ আরবি মাসে দিন রাতের মধ্যে আর আমাদের ইংরেজি বাংলা মাসের মধ্যে পার্থক্য আছে। ওই হিসেব করলে রবিউল আউয়াল মাসের 9 তারিখ করে, আজকে 9 তারিখ, আজকে রবিউল আউয়াল মাসের 9 তারিখ। তবে 12 রবিউল আউয়াল এটা হয়ে গেছে প্রসিদ্ধ, এটার ব্যাপকতা ছড়িয়ে গেছে। এজন্য মোটামুটি আমরা সবাই 12 রবিউল আউয়াল নবীজির জন্ম, এটা আমাদের দেশ পাশাপাশি তথা মুসলিম বিশ্বের মোটামুটি প্রসিদ্ধ হয়ে গেছে যে 12 রবিউল আউয়াল হচ্ছে নবীজির জন্ম। যেহেতু ইখতিলাফ রয়েছে, আমরা মেনে নিলাম 12 রবিউল আউয়াল নবীজির জন্ম। তবে সোমবার যে নবীজির জন্ম, এতে নিয়ে কারো ইখতিলাফ নেই। আর ইখতিলাফ নেই এই জন্য নবীজি প্রতি সোমবার রোজা রেখেছেন নবীজির জন্ম উপলক্ষে। এবার আসেন, আমরা আগে জানবো ঈদে মিলাদুন নবী। ঈদ মানে হচ্ছে আনন্দ। ঈদ অর্থ কি? আনন্দ। যে কোনো আনন্দ হতে পারে, আনন্দটাকেই আমরা কি বলি? ঈদ বলি। এবং ইসলামে ঈদ কি? এইভাবে পারিপার্শ্বিক অর্থে ব্যাপক ঈদের অর্থ কি? ব্যাপকতা। ঈদ মানে হচ্ছে আনন্দ। আপনি যে কোনো বিষয়ে আনন্দ করেন, খেলাধুলা করে আনন্দ করেন, এটাকে ঈদ বলা হয়। যে কোনো অনুষ্ঠানে আনন্দ ফুর্তি করেন, আনন্দটাকেই ঈদ বলা হয়। ইসলামী পরিভাষায় ঈদ কাকে বলে? ইসলামী পরিভাষায় ঈদ হচ্ছে, আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস শরীফ এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর মদিনাবাসীকে দেখতে পেলেন তারা মাসের মধ্যে 2 দিন আনন্দ করে, খেলাধুলা করে, ঈদ করে। ঈদ মানে তো হচ্ছে আনন্দ, খেলাধুলা করে, আনন্দ করা। তো মদিনাবাসী 2 দিন, মাসে 2 দিন তারা কি করে? আনন্দ করতে করে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এই 2 দিন কেন খেলাধুলা করো, আনন্দ করো? তখন তারা জবাব দিলেন, জাহিলি যুগে আমরা পূর্ব থেকে এ পর্যন্ত 2 দিন আমরা ঈদ করতাম, মাসের মধ্যে আমরা আনন্দ উপভোগ করতাম। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যে এই প্রচলিত ঈদ, আজ থেকে এই ঈদ তোমরা বন্ধ করে দাও, ছেড়ে দাও। আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য 2টি ঈদ নির্ধারিত করা হয়েছে। কোন 2টি ঈদ? একটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আযহা। আমাদের ভাষায় আমরা যেটা বলি রোজার ঈদ, কুরবানির ঈদ। আচ্ছা, এবার আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, ঈদুল ফিতর আমরা কোন মাসের কয় তারিখ পালন করি? কে বলতে পারবেন? আলেম সারা। ঈদুল ফিতর আমরা কোন মাসের কয় তারিখে পালন করি? ঈদুল ফিতর মানে কি? রোজার ঈদ। তাহলে আমরা কোন মাসে পালন করি? রমজান মাসে না, রমজান মাসের পরে, শাওয়াল মাসের 1 তারিখ। শাওয়াল মাসের 1 তারিখ। তাহলে আমরা ঈদুল ফিতর আর রোজার ঈদ যদিও বলি, কিন্তু আমরা রোজায় তো পালন করি না। রমজান মাস শেষ, শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, আমরা ঈদুল ফিতর। তাহলে এটা আমাদের জানা থাকা দরকার। এই ঈদুল ফিতর আমরা আদায় করি শাওয়াল মাসের 1 তারিখ। এবার বলেন, আমরা ঈদুল আযহা পালন করি কয় তারিখে?
কোন মাসের কয় তারিখে ঈদুল আজহা পালন করি আমরা? জিলহজ মাসের 10 তারিখ। জিলহজ মাসের 10 তারিখ। এই পরিভাষাগুলি আমাদের জানা লাগে। রোজার ঈদ, কুরবানির ঈদ আমরা না বলে আমরা ঈদুল ফিতর, ঈদুল আজহা বলি। যেই ভাষাটা যেভাবে আসছে হাদিসে কোরআনে আমরা ওইভাবেই বলার চেষ্টা করি, তাহলে আমাদের মধ্যে আর ভুল বোঝাবুঝি হবে না। তাহলে আমরা আবার বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি ঈদের কথা বলেছেন। একটি ঈদ হচ্ছে ঈদুল ফিতর, যা আমরা পালন করি শাওয়াল মাসের 1 তারিখে। আরেকটি ঈদ হচ্ছে ঈদুল আজহা, যা আমরা পালন করে থাকি জিলহজ মাসের 10 তারিখ। ইনশাআল্লাহ এতটুকু মনে থাকবে। তাহলে আল্লাহ রাসূল তাদেরকে কয়টি ঈদের কথা বললেন? দুইটি ঈদ। তাহলে ঈদ মানে হচ্ছে আনন্দ। ইসলামী পরিভাষায় ঈদ হচ্ছে দুটি ঈদ, একটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আজহা। এবার আমরা আসি ঈদে মিলাদুন নবী। যেই ঈদে মিলাদুন নবী নিয়ে আমাদের মধ্যে অনেক বিদআত ছড়িয়ে পড়ছে এবং দিন দিন এটার ব্যাপকতা বাড়ছে, এবং ঈদে মিলাদুন নবীটা এমন হারে বাড়ছে মনে হচ্ছে যে ঈদুল মিলাদুন নবী। আর যারা এটা পালন করে তারা এটাও বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আচ্ছা, এবার আমি বলি ঈদ মানে অর্থ কি? জন্ম। আরে ঈদ মানে আনন্দ, ঈদ মানে কি? এবার আমরা আসি মিলাদ মানে কি। এই অর্থগুলি আমরা জানবো ইনশাআল্লাহ, সারা জীবনের জন্য মনে রাখবো। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। এখন আমরা সমাজের মধ্যে অনেক সময় দাওয়াত করি, ইমাম সাহেবের কাছে আসি, বলি হুজুর আজকে আমার ঘরে মিলাদ, আমার ঘরে মিলাদ। মিলাদ মানে তো জন্ম, তা আপনার ঘরে আবার কার জন্ম? মিলাদ মানে তো জন্ম। তো এই কথাটা কি সঠিক না ভুল? আমরা বলি যে হুজুর আজকে মিলাদ পড়ানো, আজকে আমার ঘরে মিলাদ আছে। মিলাদ তো পড়ানোর বিষয় না, মিলাদ হচ্ছে কি? জন্ম। জন্ম আবার পড়ে কিভাবে? তাহলে আমার ঘরে মিলাদ আছে বা তোমাকে মিলাদের দাওয়াত দিলাম, অথবা আজকে মিলাদ হবে, মিলাদ অনুষ্ঠান হবে, এই জাতীয় কথাগুলি হচ্ছে আমাদের সমাজে প্রসিদ্ধ, কিন্তু কথাগুলি কি? ভুল। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। মনে রাখবেন। এবার আসেন মিলাদুন নবী হচ্ছে নবীজির জন্ম। মিলাদুন নবী মানে কি? নবীজির জন্ম। এখন প্রশ্ন হলো, আমাদের দেশে যারা মিলাদুন নবী পালন করে থাকেন, ঈদে মিলাদুন নবী, ঈদ মানে আনন্দ, মিলাদুন নবী মানে নবীজির জন্ম। ঈদে মিলাদুন নবী যদি আমি একত্রে অর্থ করি, তার অর্থ হবে কি? নবীজির জন্ম উপলক্ষে আনন্দ। নবীজির জন্ম উপলক্ষে। এখন নবীজি জন্ম উপলক্ষে কি করতেন মনে আছে আপনাদের? রোজা রাখতেন। কি করতেন? নবীজি কি নবীজির জন্মদিন পালন করতেন বাৎসরিক ভাবে না সাপ্তাহিক? সাপ্তাহিক। নবীজির জন্ম বাৎসরিক পালন করেন নাই, নবীজির জন্ম পালন করেছেন সাপ্তাহিক ভাবে। এই জন্য সোমবার নবীজির জন্মদিন উপলক্ষে রোজা রেখেছেন। এক বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, নবীজি সোমবার রোজা রেখেছেন জন্মদিন উপলক্ষে। তাহলে 12ই রবিউল আউয়াল নবীজি জন্মদিন উপলক্ষে কোনো অনুষ্ঠান করেছেন, রোজা রেখেছেন, এই ব্যাপারে কোনো হাদিস, কোনো দলিল কেউ দেখাতে পারবে না।
তাহলে যেটা বিশুদ্ধ আমরা ওইটাই ইনশাআল্লাহ গ্রহণ করব। এবার আমরা আসি ঈদে মিলাদুন নবী। বর্তমানে দেখবেন আমাদের সমাজে আরেকটা নাম দেয়, জশ্নে জুলুস। কি নাম দেয়? জশ্নে জুলুস। জশ্নে জুলুস মানে হচ্ছে আনন্দ মিছিল। আনন্দ মিছিল। তাহলে জশ্নে জুলুস যারা পালন করে তারা আনন্দ মিছিল করে নবীজি আগমন উপলক্ষে। এই কথাগুলো খুব খেয়াল করবেন। আমি আজকে আলোচনাটা হচ্ছে বিদআত নিয়ে, যে নবীজির জন্ম উপলক্ষে যে কি বিদআত আমাদের মধ্যে প্রচলিত হচ্ছে, যদি আমি এই ব্যাপারে স্পষ্ট না জানি তাহলে আমি তো বিদআত শুরু করে দেব। এটা যে বিদআত আমি তো বুঝবই না। তাহলে আমরা আবার বুঝি, ঈদ মানে কি? আনন্দ। মিলাদ মানে জন্ম। ঈদে মিলাদুন নবী মানে নবীজির জন্ম। জশ্নে জুলুস মানে আনন্দ মিছিল। যারা ঈদে মিলাদুন নবী পালন করে থাকেন 12ই রবিউল আউয়াল, তারা কি করেন? জশ্নে জুলুস করেন, রাস্তার মধ্যে র্যালি বের করেন। কি উপলক্ষে? নবীজির জন্ম উপলক্ষে আনন্দ মিছিল করেন। এটা অবশ্যই ভালো কাজ। নবীজির জন্ম উপলক্ষে আমি আনন্দিত হলাম, নিশ্চয়ই ভালো কাজ। এবং তাদের মুখে যে স্লোগানটা দেখা যায় এটা হচ্ছে কি? যে ব্যক্তি জশ্নে জুলুস করবে সে হলো সুন্নি। সে কি? সুন্নি। আর যে জশ্নে জুলুস পালন করবে না সে হলো ওহাবি। সে কি? তাহলে সুন্নি আর ওহাবি কি বুঝতে হবে? সুন্নি আর ওহাবি কি বুঝতে হবে? এই শব্দগুলি আপনারা জানেন কিনা? কথা বলেন, জানেন কিনা? জানেন, কিন্তু এগুলো ব্যাখ্যা জানেন না। এগুলা জানতে হবে। আমি আবারও বলি, যারা 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুস করেন, জশ্নে জুলুস মানে হচ্ছে আনন্দ মিছিল, তারা র্যালি বের করে। কি উপলক্ষে? ঈদে মিলাদুন নবী, নবীজির জন্ম উপলক্ষে। তাদের স্লোগানটা কি? যারা জশ্নে জুলুস করবে তারা সুন্নি। তারা কি? সুন্নি তথা আশিকে রাসূল। আর যারা জশ্নে জুলুস করবে না তারা ওহাবি। তারা কি? ওহাবি। এই স্লোগানটা কিন্তু তারা দেয় এবং তারা বলে, এবং আমাদেরকে তারা মনে করে নবী দুশমন। নবীর কি? সুন্নি শব্দের অর্থ হচ্ছে যে সুন্নতের অনুসরণ করে তাকে বলা হয় কি? সুন্নি। যে সুন্নতের অনুকরণ করে সে হলো কি? সুন্নি। অথচ যারা এই জশ্নে জুলুসে বের হয়, গত বছর এমন হয়েছে, আমি এখানে জোহরের নামাজ আমরা আদায় করতেছি, তারা গান বাদ্য নিয়ে এখানে পিকআপ দিয়ে, বড় ডেক সেট নিয়ে, স্পিকার নিয়ে গান বাজাতে বাজাতে যাচ্ছে। আমাদের এখানে কি চলছে? জামাত চলতেছে। তাহলে তাদের নামাজ কোথায়? এমনও হয়েছে যে পিকআপ ভাড়া করে তারা জশ্নে জুলুস করতেছে, গান বাদ্য নিয়ে নাচানাচি করতেছে, নামাজ পড়ে নাই। তো এক ড্রাইভার, পিকআপের ড্রাইভার, সবাই তো আর নামাজ ছাড়ে এমন না, কেউ কেউ আছে নামাজ পড়ে। তো এক ড্রাইভার তাদেরকে প্রশ্ন করলো যে ভাই, আপনাদের কি নিয়ে আমি সারাদিন ঘুরলাম, নবীজির শান মান গাইলেন, কত কিছু করলেন, নামাজ তো পড়লেন না। তখন বলে, এই বেটা তুই ওহাবি। তুই কি? তুই আল্লাহ নবীর দুশমন, তুই ওহাবি। সে নামাজের কথা কেন বললো? তুই কি? ওহাবি। তাহলে আমরা ভাগ করে ফেলছি ওহাবি আর সুন্নি। সুন্নি শব্দটা অবশ্যই ভালো, আমরা সুন্নি হতে চাই, আমরাও সুন্নি, আমরাও আশিকে রাসূল, নবীর আশিক না আমরা? নবীকে মহব্বত করি না আমরা? তাহলে কোন পন্থায় হবে? মন গড়া কোনো পন্থায় হবে?
নাকি সাহাবাই কেরাম যেভাবে নবীকে মহাব্বত করছেন ওই তরিকা ওই পদ্ধতিতে হবে, ওই পদ্ধতিতে হবে? তাহলে আমি আবারও বলি, নবীজি জন্মদিন পালন করেছেন কি সাপ্তাহিক না বাৎসরিক? সাপ্তাহিক যে নবীজি জন্মদিন পালন করেছেন কিসের মাধ্যমে করেছেন? কেক কাটার মাধ্যমে না রোজা রাখার মাধ্যমে? তাহলে বাৎসরিক জন্মদিন ঈদে মিলাদুন নবী আপনি কোথায় পেলেন? জশ্নে জুলুস র্যালি বের করা, এটা আপনি কোথায় পেলেন? এবং তাদের বক্তব্য এত নিকৃষ্ট, এত মারাত্মক, আপনি অবাক হয়ে যাবেন। তারা এমন কথাও বলে, কেউ যদি জশ্নে জুলুসে চোখে আতর লাগিয়ে, চোখে সুরমা লাগিয়ে, গায়ে আতর লাগিয়ে খালি পায়ে যদি বের হয়, তখন আল্লাহ রাসূল আবু বকর ওসমানকে ডেকে বলে, আবু বকর ওমরকে ডেকে বলে, আবু বকর ওমর দেখো, আমার আশিকেরা আমার জন্মদিন উপলক্ষে রাস্তায় বের হয়েছে, আমি তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি তাদের ওয়াজিব হয়ে গেল, আমার উপর ওয়াজিব হয়ে গেল। নাউযুবিল্লাহ। অথচ সারাদিন পিকআপ ভাড়া করে ডেক্সেট দিয়ে বাজাচ্ছে, গান বাজাচ্ছে, গান বাদ্য করতেছে, নামাজ নাই, কোনো কিছু নাই। এটাই কি সুন্নি? এটাই আশিকের রাসূল? তাদের মুখে দাড়ি নাই, তাদের কোনো পাক নাপাকের কোনো বিষয় তাদের মধ্যে নাই, অথচ তারা হয়ে গেল সুন্নি, জশ্নে জুলুস পালন করতেছে। এবার আসেন আমরা জানবো এই জশ্নে জুলুসটা কবে থেকে আসলো। ঈদে মিলাদুন নবী এটা পালন সর্বপ্রথম যিনি করেছেন 604 হিজরিতে, 604 হিজরিতে, 604 হিজরিতে ইরাকের একটি শহর আছে মোসল শহর। ওই শহরের তৎকালীন বাদশা ছিল আবু সাইদ মুজাফফর। আবু সাইদ মুজাফফর ছিলেন ইরাকের মোসল শহরের বাদশা। ওই বাদশার মৃত্যু হয় 630 হিজরিতে। উনি সর্বপ্রথম আবুল খাত্তাব ওমর ইবনে দিহায়া একজন আলেমের মাধ্যমে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী পালন করে থাকেন। তাহলে সর্বপ্রথম এই বিদআত চালু হয় 604 হিজরিতে ইরাকের মোসল শহরে। যিনি এই ঈদে মিলাদুন নবী বিদআত কাজ চালু করেন তার নাম হলো আবু সাইদ মুজাফফর। সে ছিল বাদশা। কার মাধ্যমে পালন করেন? একজন আলেমের মাধ্যমে। ওই আলেমের নাম কি ছিল? আবুল খাত্তাব ওমর ইবনে দিহায়া। 604 হিজরিতে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী পালন। এর আগে ঈদে মিলাদুন নবী বলতে বাৎসরিকভাবে এরকম অনুষ্ঠান এর আগে প্রসিদ্ধ ছিল না। সর্বপ্রথম ইরাক থেকেই এর প্রচলন ঘটে। অথচ এই যে বিদআত কাজ যে চালু করলো, বিদআতের ভয়াবহতা, এর পরিণতি যে কত ভয়াবহতা আপনি চিন্তাও করতে পারবেন না। বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস পালন করা হয় 1974 সালে। 1974 সালে। এর আগে বাংলাদেশেও এই ঈদে মিলাদুন নবী ছিল না, এই জশ্নে জুলুস পালন ছিল না। তাহলে এবার বলেন, যারা বলে আমাদেরকে ওয়াহাবি, এরা হলো সুন্নি, 74 সালের আগে যারা ছিল তারা সবাই কি ছিল? ওয়াহাবি। তাদের ভাষা সবাই কি ছিল? ওয়াহাবি। তাহলে বর্তমানে আমাদের দেশে যারা সুন্নি আছে তারা কি সুন্নির ঘরের সুন্নি না ওয়াহাবির ঘরের সুন্নি? সুন্নি এটাও তো ডুপ্লিকেট। এর আগে তো কেউ সুন্নি ছিল না, সব কি ওয়াহাবি তাদের পরিভাষায়। 74 সালের আগে কেউ বাংলাদেশে এই জশ্নে জুলুস পালন করে নাই। পাকিস্তানের এক আলেমকে এনে বাংলাদেশে জশ্নে জুলুস পালন শুরু হয়ে যায়। জশ্নে জুলুস যখন পালন করে আপনারা দেখবেন চট্টগ্রামে বিশেষ করে বিশাল বড় এক গণজামায়াত হয়। তারা কি করে? একটা গাড়ি সাজায়, ফুলে ভরপুর থাকে, এটার ভিতরে এক দুজন লোক রাখে, তাদের পীর সাহেব। গলার মালা দিয়ে তারা কি করে? র্যালি বের করতেছে আর স্লোগান দিচ্ছে, জিন্দা নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। ঠিক আছে, বললা জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, নবীজি কেনা শুভেচ্ছা জানালে ওরা কারা?
গাড়ির মধ্যে বসে আছে, তাদেরকে নিয়ে যাচ্ছে আর স্লোগান দিচ্ছে। ওরা কারা? তারা এখানে বসবে কেন? আর জিন্দা নবী বলে কি বুঝাতে চায়? যারা জশ্নে জুলুস পালন করে তাদের আকীদা কত মারাত্মক জানেন? তারা বিশ্বাস করে আমরা যখন জশ্নে জুলুস পালন করি, নবীজি আমাদের মিছিলের মধ্যে উপস্থিত হন, নাউজুবিল্লাহ। এবং তারা কখনো কখনো কোনো অনুষ্ঠান, সেমিনারে একটা চেয়ার খালি রাখে, কেন? নবীজি এখানে এসে বসবে বলে, নাউজুবিল্লাহ। এবং আমার চোখের সামনে এমন ঘটনা ঘটেছে, এক লোক বিয়ে করবে, ঘটনাক্রমে আমি ওখানে উপস্থিত ছিলাম। ওই লোকটা হলো কঠোরপন্থী সুন্নি, বিপদে পড়ে গেছে, বিয়ে করতে হবে কাউকে না জানিয়ে। ঘটনাক্রমে সে আমার আশ্রয় নিয়েছে, আমার কাছে আসছে সহযোগিতার জন্য। আমাকে মহব্বত করে অবশ্যই, তো বলতেছে হুজুর আমার বিয়েটা পড়াই দেন। আমি সাক্ষী কোথায়? সাক্ষী আনেন। সাক্ষী তো কেউ নাই। আমি তো সাক্ষী ছাড়া তো হবে না, সাক্ষী তো লাগবে অন্তত। তো বলতেছে যে হুজুর আল্লাহ রাসূল সাক্ষী। কেমন আসে? আল্লাহ রাসূল কি সাক্ষী? তো আল্লাহ রাসূল সাক্ষী কোথায়? আনেন। সাক্ষী থাকলে তো বিয়ে করে তো অসুবিধা নেই, আপনি সাক্ষী আনেন। কয় আমরা যখন নবীকে স্মরণ করি তো নবী তো আমাদের সামনে এসে যায়। তো ঠিক আছে, আপনি ধ্যান করেন, স্মরণ করেন, নবীজিকে আনেন, আমি বিয়ে পড়াই দিই। চিন্তা করেন তাদের আকীদা কত মারাত্মক। যদিও সে তার মহব্বতে বলছে, সে তার মহব্বত ঠিক আছে, কারণ তার পীর তাকে যেভাবে তালিম দিয়েছে, যেভাবে তাকে শিক্ষা দিয়েছে, সে ওভাবেই তো প্রভাবিত হয়েছে। সে তো আমাদেরই ভাই, সে তো মুসলমান, তারও তো সে ইমানদার। কিন্তু আজকে ভুল পথে যাওয়ার কারণে, ভুল পীরের হাতে বায়াত হওয়ার কারণে তাদের আকীদা কতটুকু গেছে, না নামাজ আছে, না রোজা আছে, না কোনো কিছু আছে। পীরের হাতে বায়াত হইলেই কোনো কিছু লাগবে না। আপনারা বিভিন্ন যারা এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অনেক খবর জানতে পারি, দেখবেন তারা এমনও বলে যে মাটিতে সেজদা দেওয়া কোন কোরআন হাদিসে নাই, মসজিদে সেজদা দেওয়া কোন কোরআন হাদিসে নাই। কোথায় আছে? মুর্শিদের পায়ে সেজদা দিতে হবে। মুর্শিদের পায়ে সেজদা দিলেই আল্লাহর পায়ে সেজদা দেওয়া হয়। মুর্শিদের মধ্যে আল্লাহ আছে, আল্লাহই মুর্শিদের রূপে, মুর্শিদের উপরে কি হয়, কি বলে এটাকে, ভর করে। নাউজুবিল্লাহ। অথচ তারা আমাদেরই ভাই, আমাদের সমাজে বসবাস করতেছে মুসলমান। খুব ভয়াবহ ফিতনা, আপনি চিন্তাও করতে পারবেন না। এখন আমি যে বয়ান করতেছি ঈদে মিলাদুন নবী, আমি তোর বিপক্ষে বলি না, কিন্তু অনেকে আছে মনে মনে কি করবে, আমাকে চিহ্নিত করবে যে এই হুজুর ওয়াহাবি ধরা পড়ছে, শুরু রাখছে সুন্নি, ওয়াজ করে ওয়াহাবি। না ভাই, ভুল বোঝা দরকার নাই। যেটা সুন্নত এটা সুন্নত, যেটা বিদআত এটা বিদআত। বিদআত কেন করবে না? অথচ আল্লাহ রাসূল জানেন বিদআতের ব্যাপারে কত কঠিন ভাবে বক্তব্য দিয়েছেন। যে ব্যক্তি বিদআত করবে, বিদআতের ভয়াবহতা কতটা মারাত্মক। যদি কোনো মানুষ বিদআত করে, শরীয়তের মধ্যে যদি কোনো বিদআত চালু করে, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন সে যেন বুঝাতে চায় যে নবীজি এই কাজটা অসম্পূর্ণ করে গেছে, আমি সম্পূর্ণ করে দিলাম। নাউজুবিল্লাহ। নবীজি তো শরীয়ত পরিপূর্ণ করে দিয়েছে, নতুন করে কিছু আপনি এখানে ইসলামে নামে ঢুকানে আপনার কি এখতিয়ার আছে? তাহলে আপনি কি এটা বুঝাতে চান যে নবীজি শরীয়তের এই বিধানটা চালু করে নাই, বা করতে ভুলে গেছে, বা সময় পায় নাই, বাকি কাজটা আমি করে দিলাম? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে যে বিদআত চালু করে, যে সমাজ শরীয়তের মধ্যে নতুন কিছু চালু করে, সে যেন এটাই বুঝাইতে চায় যে নবীজি এই শরীয়তটা পালন করে যায় নাই বা চালু করে যেতে পারে নাই, এখানে একটা অসম্পূর্ণ রয়েছে, আমি সম্পূর্ণ করে দিলাম। নাউজুবিল্লাহ। এবং যে ব্যক্তি বিদআত করবে, বিদআত চালু করবে, যতক্ষণ পর্যন্ত ওই বিদআত কাজ থেকে সে না ফিরবে, তার তওবা আল্লাহ কবুল করবে না। আপনি যতই ইস্তেগফার করেন, তওবা করেন, যতক্ষণ পর্যন্ত আপনি বিদআত না ছাড়বেন, অতদিন পর্যন্ত আপনার তওবা আল্লাহ তাআলা কবুল করবে না। আরো মারাত্মক, আরো ভয়াবহ হচ্ছে যে ব্যক্তি বিদআত করবে, হাসরের মাঠে আল্লাহ রাসূল বলেন আমি হাউজে কাউসারের পানি পান করাবো আমার উম্মতদেরকে। যে আসবে আমি তাকেই পানি পান করবো, যে আসবে তাকে আমি পানি পান করাবো, হাউজে কাউসারের পানি আমি পান করাবো।
তখন হঠাৎ করে দেখবো একদল মানুষ আসতেছে, তারাও আমাকে চিনবে যে আমি নবী, আমিও তাদেরকে চিনবো, তারা আমার উম্মত। যখন তারা আমার কাছাকাছি চলে আসবে, আমি তাদেরকে পানি পান করানোর জন্য প্রস্তুতি নিব, হঠাৎ করে আমার চোখের সামনে একটা পর্দা পড়ে যাবে। তখন আমি বলবো, এ কি অবস্থা, আমার উম্মত তারা, আমি তাদেরকে পানি পান করাবো, পর্দাটা কেন পড়লো? তখন আল্লাহ বলবেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন না, আপনি যখন দুনিয়াতে ছিলেন না, এই লোকগুলাই আপনার শরীয়তের মধ্যে বিদআত চালু করেছে, যা আপনি রেখে যান নাই, যা আপনি কখনো বলেন নাই, এই লোকগুলি বিদআত চালু করেছিল। তখন আল্লাহ রাসূল বলবেন, সুহকান সুহকান, দূর হও দূর হও, তোমাদের মতো উম্মত আমার দরকার নাই। আমার শরীয়ত যা আমি রেখে দিয়েছি, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, অথচ আমার দিনের মধ্যে তোমরা কি করেছ? নতুন নতুন করে অনেক আমল চালু করেছ, উম্মতকে গোমরাহি করেছ, তোমরা আমার শত্রু, তোমরা দূর হও। কেন আপনি বিদআত করবেন? আপনি আমল করেন, সঠিক আমল করেন, নবীজির তরিকায় করেন, আপনি বিদআত কেন করবেন? তাহলে আমরা বুঝলাম ঈদে মিলাদুন নবী হচ্ছে নবীজির কি জন্ম। তাহলে আমরা আর কোনোদিনও ইমাম সাহেবকে এই কথা বলে দাওয়াত দিব না, আমার ঘরে মিলাদ আছে, আমি মিলাদ পড়াবো, মিলাদ অনুষ্ঠান হবে, কাউকে দাওয়াত দিব, কারণ মিলাদ শব্দের অর্থ হচ্ছে কি জন্ম। 2 নম্বর কথা হচ্ছে ঈদে মিলাদুন নবী, নবীজির জন্ম, নবীজি জন্মদিন পালন করেছেন বাৎসরিক না সাপ্তাহিক? সাপ্তাহিক। নবীজি প্রতি সোমবার রোজা রাখতেন নবীজির জন্মদিন উপলক্ষে। তাহলে আমরা যদি প্রকৃত আশিকে রাসূল হতে চাই, আমরা যদি প্রকৃত অর্থে সুন্নি হতে চাই, তাহলে আমাদেরকে নবীজির তরিকা অনুযায়ী নবীজির জন্মদিন উপলক্ষে আমরা সোমবারে কি করব? রোজা রাখব। তাহলে নবীজি বাৎসরিক 12ই রবিউল আউয়াল জন্মদিন পালন করেন নাই, নবীজি করেন নাই, খোলাফায়ে রাশিদিন করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিন তাবতাবিন কেউ করেন নাই। এটা চালু হয়েছে 604 হিজরিতে ইরাকে। তাহলে সেই বিদআতটা আমরা কেন আঁকড়ে ধরলাম, আর আমাদের ঈমান আমল আমরা শেষ করে দিচ্ছি? এজন্য পেয়ারে হাজিরিন, আপনাদেরকে সতর্ক করার জন্য আমার এই কথাগুলি বলা। যদি আপনারা আরো বিস্তারিত জানতে চান, প্রয়োজনে পার্সোনাল ভাবে আমার সাথে কথা বলবেন। তারপরে বিদআতের কাছেও যাইয়েন না, সারা জীবনের আমল সব বরবাদ হয়ে যাবে যদি আপনি বিদআতের মধ্যে পা বাড়ান। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলি আমিন।